হস্তমৈথুন সম্পর্কে এক ভাই বাইরে থেকে জিজ্ঞেস করেছে ইন্টারনেটে। হস্তমৈথুন জায়েজ নাই, হস্তমৈথুন হারাম। এবং সূরা মুমিনুনের প্রথম দিকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনরা যারা জান্নাতের ওয়ারিস হবে, কাদ আফলাহাল মুমিনুন, জান্নাতি হবে, তাদের 7-8টি গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের সুরক্ষা করে, হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র স্ত্রীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর এই ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন। আর দাসীর ক্ষেত্রে অমামালাকাতায়, মানে তো দাসীর যুগ নেই, শেষ, ওটা অফ। এখন যেটা আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী। আল্লাহ তারপরে বলছেন ফামানিব তাকা ওয়ারা আযালিকা, স্ত্রী ছাড়া অথবা স্বামী ছাড়া, মহিলা স্বামী ছাড়া আর পুরুষ স্ত্রী ছাড়া যদি অন্য কোথাও যায়, অন্য কোথাও যদি বীর্যপাত করে, ফাউলাইকা হুমুল আদুম, তাহলে তারাই হইল সীমা লঙ্ঘনকারী, জালেম। আল্লাহ জালেম বলেছেন। তাহলে এই আয়াত, বরং এই আয়াতের তাফসিরে বিভিন্ন তাফসিরকারগণ উল্লেখ করেছেন হস্তমৈথুনের বিষয়টি। ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল কাদিরে এই বিষয়টিকে বিস্তারিত উল্লেখ করেছেন যে এই আয়াত দলিল যে হস্তমৈথুন করা হারাম, আর জুলম, গুনাহগার সেই ব্যক্তি। জি, সুতরাং কেউ এই যুক্তি যেন না পেশ করে যে আমি বড় জেনা থেকে বাঁচার জন্য বা লেওয়াতাত, সমকামিতা থেকে বাঁচার জন্য আমি হস্তমৈথুন করছি কারণ আমি থাকতে পারছি না, না, তার জন্য জায়েজ হবে না। যে আপনি বড় জেনা থেকে বাঁচার জন্য আমি হস্তমৈথুন করলাম, আল্লাহ পাক উত্তম পদ্ধতি শিখিয়েছেন, সেটা হচ্ছে রোজা রাখা। স্ত্রীর সাথে নেই অথবা এখন বিয়ে করতে পারেননি, যুবক মানুষ, সুতরাং আপনি বেশি বেশি রোজা রাখেন। ফালিহি বিসওম, রোজা রাখো। রোজা রাখা সবচেয়ে উত্তম এলাজ, চিকিৎসা অবিবাহিত ব্যক্তিদের জন্য অথবা যাদের কাছে স্ত্রী নেই তাদের জন্য। এতে ইবাদত হইল, আর তার সাথে যৌন যে খিদা আছে সেটা ক্ষান্ত থাকবে, দমন থাকবে, যৌন চাহিদা যেটা আছে সেটা দমন থাকবে। আপনি নেকিও পেলেন, সব দিকে গুনাহ থেকে বাঁচারও নেকি পেলেন, আর এইদিকে বেশি বেশি নফল রোজা রাখার, সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, এর বড়ই নেকি পেলেন আপনি। জি।